বন্ধুরা, এই মাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি 1971 সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা ছিলেন। নাম উচ্চারণ করা যাবে না, ভিন্ন নাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ, এই ছিল স্লোগান। প্রথম দাবিতে আমরা যেটা উল্লেখ করেছি, মোস্তাফা সরোয়ার ফারুকী স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা, আমরা ফারুকের পদত্যাগ চেয়েছি এবং শ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় এবং সম্মানিত ডক্টর আসিফ নজরুল স্যার আছেন, দায়িত্ব পালন করছেন, তারও দপ্তর বদল চেয়েছি। আমরা ওনাদেরকে সম্মান করি, সম্মানের সহিত ওনারা এমন কাউকে ওখানে বসান যারা আসলে তাদের স্পৃহা নিয়ে 24-এর স্পিরিটকে ধারণ করে স্বরাষ্ট্র দপ্তরকে পরিচালনা করবেন। এদিকে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, কিন্তু তাদের এই দাবির সাথে একমত নয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে দলটি এই দেশ স্বাধীন করেছে, সেই দলের কর্মীদের ভুল হলে তার বিচার হবে, কিন্তু জনগণ চাইলে আওয়ামী লীগ আবারও নির্বাচনে যোগ দিতে পারে বলে জানিয়েছেন এই বিএনপির মহাসচিব। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়করা 3 জন উপদেষ্টাকে টার্গেট করে 48 ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সেই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখুন। প্রথম দাবিতে আমরা যেটা উল্লেখ করেছি, মোস্তাফা সরোয়ার ফারুকী স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা, আমরা ফারুকের পদত্যাগ চেয়েছি এবং শ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় এবং সম্মানিত ডক্টর আসিফ নজরুল স্যার আছেন আইন উপদেষ্টা হিসেবে, কিন্তু আমরা বেশ কিছু ঘটনা নিয়ে ওনার প্রতি যে আস্থা এবং আমাদের ওনার প্রতি একটা যে বিশ্বাস ছিল, ওটাতে ছেদ লেগেছে। এদিকে আবার 24-এর বিপ্লবে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা ছিল শিবির বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আমরা এই 24-এর অভ্যুত্থানের শুরু থেকেই, যখন এমন অনেকেই রয়েছে, অনেক ব্যক্তি, অনেক গোষ্ঠী, আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন, তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আওয়ামী লীগ কর্মীরা এখন মনে করছেন, তাহলে কি পরিকল্পিতভাবেই শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে এই ছাত্র জনতা? শেষে দেখার বিষয় আওয়ামী লীগ পুনরায় দেশে এসে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিনা। সবচেয়ে দুর্ভাগ্য যে বিসির বাড়িতে আগুন দেওয়া, এর আগে একবার ঢাকা ইউনিভার্সিটি বিসির বাড়িতে আগুন দিয়েছিল, আপনার মনে আছে, রংপুরে সেখানে আগুন দিয়েছে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।